রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পাচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক দল বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনার পর এমন সিদ্ধান্ত হয়। সেনাপ্রধান জানিয়েছেন শিগগিরই এটি গঠিত হবে। এর কাঠামো কী হবে তা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলাপ আলোচনা চলছে। সাইদ আরমানের রিপোর্ট। এক দফা এক দাবি, সরকারের পদত্যাগ। আলটিমেটাম দিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করেছে আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। পদত্যাগ করেই তিনি একটি সামরিক উড়োজাহাজে দেশ ছাড়েন। বেলা 1:30টার দিকে পদত্যাগ করতে বঙ্গভবনে যান শেখ হাসিনা। সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানাও। এদিকে সরকারের পদত্যাগের পর রাষ্ট্রের শাসন ব্যবস্থা ঠিক করতে বৈঠকে বসেন সেনাপ্রধান। বৈঠকে আমন্ত্রণ জানানো হয় কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি। সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে। ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি। তবে সংসদ এখনো বলবৎ আছে, কার্যকর রয়েছে মন্ত্রিপরিষদও। কিন্তু সংবিধানের 55, 56 এবং 57 অনুচ্ছেদে এর প্রক্রিয়া ঠিক করা আছে, সেখানে সংসদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। সংবিধানে বলা আছে রাষ্ট্রপতি কাছে যদি প্রতীয়মান হয় যে অন্য কেউ সংসদের সংখ্যাগরিষ্ঠের সমর্থন আছে, তাহলে তাকে সে নেক্সট প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারে। বিশ্লেষকরা বলছেন নতুন প্রধানমন্ত্রী তার মন্ত্রিপরিষদ গঠন করবেন। তার আকারও ঠিক করার এখতিয়ার রয়েছে। তবে চলমান সংসদ গঠিত হওয়ার মেয়াদকালের বাকিটা পূর্ণ করা জরুরি নয়। রাষ্ট্রপতি আলোচনা করে নির্বাচনের আয়োজন করতে পারেন। খুব আর্লি স্টেজ আমরা যাব, মহামান্য রাষ্ট্রপতির সাথে যে আলাপ আলোচনার মাধ্যমে এটা আমরা করব। এদিকে সেনাপ্রধান জানিয়েছেন সবাই একসঙ্গে কাজ করলে সুন্দর পরিণতির দিকে যাবে শাসন ব্যবস্থা। এজন্য 2-1 দিন সময় লাগতে পারে, তবে সবাইকে শান্ত থেকে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে। আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি। আমরা এটা না, আমি আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করবো, বাট আমাদের হয়তো 2-1 দিন সময় দিতে হবে। ওয়াকারুজ্জামান বলেন, পুলিশ সেনাবাহিনী গুলি চালাবে না। দেশে শান্তি ফিরে এলে কারফিউ প্রত্যাহার হবে। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না। আর কিছু আমরা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।